হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি সোহেল স্যার। মূল নিয়মের অন্তরজের পরে আমি আজকে চলে আসলাম এক্স এর সাপেক্ষে অন্তরজ। এভাবে বিভিন্ন ধরনের ফাংশন, বিভিন্ন ধরনের গণিতের সমাধান আমি সোহেল স্যার তোমাদেরকে দিব। তো দেখো, আমি বোর্ডে 4টা প্রশ্ন লিখছি কিভাবে এটার এক্স এর সাপেক্ষে অন্তরজ করতে হয়, অর্থাৎ এক্স এর সাপেক্ষে কেন অন্তরজ করব, কারণ এই অঙ্কগুলো অলরেডি এক্স রিলেটেড। তাই এক্স এর সাপেক্ষে যদি এটা অন্য কোনো ভেরিয়েবলে দেওয়া থাকতো তাহলে তার সাপেক্ষে আমাদের অন্তরজ করা লাগতো। এখানে আরো শর্ট যে বেসিক তোমাদের ফর্মুলাগুলো আছে সেগুলো আমি তোমাদেরকে দেবো। দেখো, আমার ফার্স্ট কোশ্চেন বলছে এটার ডিফারেন্সিয়েশন করো। তাহলে আমি প্রথমে ওয়াই ধরে নিলাম, অর্থাৎ এক্স কিউ মাইনাস 27 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 9। মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে আমাদের খেয়াল করতে হবে এটাকে আমরা সরল করতে পারি কিনা। দেখো তো, সরল যদি করি এ কিউ মাইনাস বি কিউ, নিচে যা আছে রাখলাম এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 9। তো যদি আমি সরল করি তাহলে এটার অ্যান্সার কি, দেখো এক্স মাইনাস 3 এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 9 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 9। আমরা যদি এটা কাটাকাটি করি তাহলে আমাদের কি আসছে, এক্স মাইনাস 3, অর্থাৎ ওয়াই ইকুয়াল টু এক্স মাইনাস 3। তাহলে এখানে আমাদের ডিওয়াই বাই ডিএক্স কি থাকে, দেখো এক্স কে করলে 1 মাইনাস কনস্ট্যান্ট। আমরা আগে থেকেই জেনে নিই যে যদি কোনো ফাংশন এরকম থাকে ডি ডিএক্স এক্স, এটার রেজাল্ট হলো 1। আর ডি ডিএক্স যদি কোনো কনস্ট্যান্ট থাকে অর্থাৎ ধ্রুবক থাকে, ধ্রুবক থাকলে তার রেজাল্ট হবে 0। তাহলে আমি পর্যায়ক্রমে দেখো এক্সকে ডিফারেন্সিয়েশন করলে 1 আসে, মাইনাস কনস্ট্যান্টকে করলে 0, অর্থাৎ এটা টোটালটার রেজাল্ট হলো 1। এভাবে আমি প্রথমটা দেখালাম। দেখো দ্বিতীয়টাকে যদি আমরা এভাবে নিয়ে যাই, y ইকুয়াল টু সাইন স্কোয়ার এক্স ডিভাইডেড বাই 1 প্লাস কজ এক্স। তো সাইন স্কোয়ার এক্সকে ফর্মুলা নিয়ে আসবো, দেখো 1 মাইনাস কজ স্কোয়ার এক্স ডিভাইডেড বাই 1 প্লাস কজ এক্স। তাহলে 1 মাইনাস কজ স্কোয়ার এক্স মানে কি, 1 প্লাস কজ এক্স, 1 মাইনাস কজ এক্স ডিভাইডেড বাই 1 প্লাস কজ এক্স। তো এখান থেকে যদি আমরা কাট করি, দেখো 1 প্লাস কজ এক্স 1 প্লাস কজ এক্স কাটে 1 মাইনাস কজ এক্স, এটা হলো ওয়াই এর মান। মাই ডিয়ার স্টুডেন্টস, এখান থেকে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি, দেখো কনস্ট্যান্টকে করলে 0 মাইনাস কস করলে মাইনাস সাইন এক্স, অর্থাৎ কজ এক্সকে ডিফারেন্সিয়েশন করলে সাইন এক্স, অর্থাৎ এটার অন্তরজ করলে এটার রেজাল্ট আসে সাইন এক্স। তো এভাবে যদি আমি 3 নম্বরে যাই, দেখো y ইকুয়াল টু সাইন এক্স প্লাস কজ এক্স ডিভাইডেড বাই রুট ওভার 1 প্লাস সাইন 2x। মাই ডিয়ার স্টুডেন্টস, 1 মানে কি সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স, আর সাইন 2x মানে যারা ইতিমধ্যে ত্রিকোণমিতি করে ফেলছো তাদের জন্য 2 সাইন এক্স কজ এক্স। তো দেখো এখান থেকে আমরা যদি নিয়ে আসি সাইন এক্স প্লাস কজ এক্স ডিভাইডেড বাই রুট ওভার সাইন এক্স প্লাস কজ এক্স তার হোল স্কোয়ার। এভাবে আমরা এই স্কোয়ার রুটকে ক্যান্সেল করে দিই, তাহলে উপরে কি থাকছে, দেখো সাইন এক্স কজ এক্স, নিচে সাইন এক্স প্লাস কজ এক্স। এভাবে যদি আমরা চলে আসি এটার মান হলো 1, অর্থাৎ y ইকুয়াল টু 1। মাই ডিয়ার স্টুডেন্টস, আমি বরাবরই বলেছি কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েশন করলে তার ভ্যালু হলো 0, অর্থাৎ এটার রেজাল্ট হচ্ছে 0। এভাবে যদি আমি 4 নম্বরটাতে চাই, দেখো আমাদের কি দেওয়া আছে, y ইকুয়াল টু 8 log ax মাইনাস 3 ln x প্লাস 4 sin x। তো এখানে আমাদের কাজ কি, দেখো dy বাই dx, 3টা আলাদা আলাদা টার্মস। তাহলে আমরা দেখো 8 log x কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, এটা হুবহু সূত্র log a 1 বাই x মাইনাস 3 ln x কে করলে 1 বাই x প্লাস 4 sin x কে ডিফারেন্সিয়েশন করলে cos x। অর্থাৎ এই ইকুয়েশনটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে তার ফর্মুলাগুলো এইভাবে আমরা অ্যান্সার দিতে পারি। পরবর্তী ম্যাথগুলো দেখো, আমি তোমাদেরকে দেখানোর ট্রাই করতেছি। তো দেখো আমাদের পরবর্তী ম্যাথগুলো, আমাদের এখানে 4টা ম্যাথ আছে। এই 4টা ম্যাথকে আমরা কিভাবে করব, দেখো এখানে ইউভির সূত্র আর এটা হলো ইউ বাই ভি। অর্থাৎ আমরা এই অঙ্ক 4টা করার আগে আমাদের 2টা সূত্র আমরা একটু জেনে নিই। দেখো ডি ডিএক্স ইউভি, ইউভির সূত্র কি, ইউ ডি ডিএক্স ভি প্লাস ভি ডি ডিএক্স ইউ, এটা একটা সূত্র। তেমনি যদি ইউ বাই ভি থাকে, অর্থাৎ 2টা ফাংশন যদি এরকম ভাগ আকারে থাকে তাহলে তার ফর্মুলা কি, দেখো ভি ডি ডিএক্স ইউ মাইনাস ইউ ডি ডিএক্স ভি বাই ভি স্কোয়ার। এই 2টা সূত্রের মাধ্যম দিয়েই আমরা আজকের অঙ্কগুলো শেষ করব। তো দেখো আমার পরবর্তী ম্যাথ নাম্বার 1 নম্বর ম্যাথটা কি আছে, 1। দেখো y ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স লন এক্স, ইউ কে ই টু দি পাওয়ার এক্স কে ইউ আর লন এক্স কে ভি যদি ধরি, দেখো আমরা ডিফারেন্সিয়েশন করে দেবো ডি ডিএক্স ই টু দি পাওয়ার এক্স ডি ডিএক্স লন এক্স প্লাস লন এক্স ডি ডিএক্স ই টু দি পাওয়ার এক্স। তো দেখো শুধুমাত্র চেঞ্জ হবে যাদের আগে ডি ডিএক্স আছে সেটা, তার লন এক্সকে ডিফারেন্সিয়েশন করলে 1 বাই এক্স
আপনাদের কিন্তু বরাবরই সূত্র কিন্তু কখনোই মিস দেওয়া যাবে না। এখানে ক্যালকুলাস শিখতে গেলে সূত্র 100% কাভার থাকতে হবে। তো দেখো এটা ছিল আমার 1 নম্বর প্রশ্নের উত্তর। এভাবে যদি আমি 2-এ যাই, 2 নম্বর উত্তরটা দেখো y √x + 1 ডিভাইডেড বাই √x - 1। তাহলে আমরা যদি এটাকে ডিফারেন্সিয়েশন করি, দেখো প্রথমে কাজ হলো v² অর্থাৎ √x - 1 তার হোল স্কয়ার। এরপরে কি আসছে √x - 1 ddx √x + 1 মাইনাস √x - 1 √x + 1 ddx √x - 1। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের নিচে কোনো প্রমাণে কোনো চেঞ্জ হবে না, যা আছে তাই লিখবো √x - 1 তার হোল স্কয়ার। এখানে দেখো এই যে √x - 1 ddx √x মানে 1/2 √x অ্যাজ এ ফর্মুলা, কনস্ট্যান্টকে করলে 0। অনুরূপভাবে যদি আমরা এটাতে আসি, দেখো √x + 1 ddx যদি করি তাহলে এটাও আসে 1/2 √x - 0 ডিভাইডেড বাই এটা। তাহলে এখান থেকে আমরা যদি 1/2 √x কমন নিয়ে নিই, দেখো √x - 1 মাইনাস √x - 1 ডিভাইডেড বাই √x - 1 তার হোল স্কয়ার। তো x কেটে যায়, 2 কেটে যায়, তাহলে এখানে আমরা পাচ্ছি কি 1/√x ডিভাইডেড বাই √x - 1 হোল স্কয়ার। তার মানে আমরা এখান থেকে -1 নিলাম, √x ইন্টু √x - 1 হোল স্কয়ার। এটা ছিল আমাদের এখানকার ইম্পর্টেন্ট, এবং এই ম্যাথটা ইম্পর্টেন্ট কেন জানি, এটা একটা ইম্পর্টেন্ট ম্যাথ। ধারাবাহিকভাবে যদি আমি 3 নম্বরে যাই, দেখো y = 1 + sin x ডিভাইডেড বাই 1 - sin x। তো এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করতে যাই, দেখো ddx u v এর সূত্র 1 - sin x, তাহলে নিচে v² 1 - sin x v রাখো ইন্টু ddx, ইউটাকে ডিফারেন্সিয়েশন করব মাইনাস ইউ রাখি ddx v রাখবো, v মানে 1 - sin x। আপনাকে পড়তে হবে, এই অঙ্কগুলো করতে গেলে আপনাকে প্র্যাকটিসে থাকতে হবে। তো দেখো 1 - sin x তার হোল স্কয়ার। ওকে, তাহলে 1 - sin x রাখলাম, 1কে ডিফারেন্সিয়েশন করলে 0, sin x মানে cos x মাইনাস 1 + sin x, 1কে করলে 0 মাইনাস sin x করলে cos x। মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের এখান থেকে দেখো cos x যদি কমন নিই 1 - sin x, cos x কমন নিলে 1 + sin x, sin x কেটে যায়, তাহলে 1 - sin x থাকে, নিচে দেখো হোল স্কয়ার, sin x কেটে যায়, অর্থাৎ 2 cos x ডিভাইডেড বাই 1 - sin x তার হোল স্কয়ার। এটা ছিল আমার 3 নম্বর প্রশ্নের উত্তর। আমি এখন সরাসরি যাব 4 নম্বর প্রশ্ন, এবং এটাই আমাদের আজকের লাস্ট কোশ্চেনের লাস্ট প্রশ্নের সলিউশন। তো 4 নম্বরে দেখো আমাদের কি দেওয়া আছে, y = cos x - cos 2x ডিভাইডেড বাই 1 - cos x। মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এখানে দেখো cos x মাইনাস cos 2x মানে কি 2 cos² x - 1 ডিভাইডেড বাই 1 - cos x। তাহলে আমরা এখানে যদি নিয়ে আসি, দেখো 2 cos² x প্লাস 2 cos x প্লাস 1 ডিভাইডেড বাই 1 - cos x। তো এখানে আমাদের এটা নিয়ে আসতে গেলে দেখো y = কি পাচ্ছি, -2 cos x কমন নিয়ে নাও, -2 cos x কমন নিলে cos x -1 পাই, অর্থাৎ এখানে আমরা একটু ক্যালকুলেশন করব। তো দেখো এখানে আমাদের y = -2 cos² x, আমি যদি এটাকে মিডল টার্ম করি, ও এখানে 2 প্লাস cos x, সরি, তাহলে দেখো 2 cos x মাইনাস cos x প্লাস 1 ডিভাইডেড বাই 1 - cos x। সরল করে নিচ্ছি, সরল করলে দেখো এখানে -2 cos x কমন চলে যায়, cos x -1 -1 কমন নিলে cos x -1 ডিভাইডেড বাই 1 - cos x। তাহলে আমাদের এখান থেকে দেখো cos x -1 কমন নিয়ে নিলাম, -2 cos x -1 রাখলাম, এখান থেকে যদি আমি মাইনাস কমন নিয়ে নিই cos x -1, এটা কাটা, উপরে মাইনাস কেটে যায়, শুধু থাকে কি 2 cos x প্লাস 1। এটা ছিল আমাদের y = দেখো 2 cos x প্লাস 1। এখন তুমি এটাকে ডিফারেন্সিয়েশন করো dy/dx, 2 cos x মানে মাইনাস sin x, কনস্ট্যান্টকে করলে 0, এটার অ্যান্সার হলো -2 sin x। মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা ম্যাথ হচ্ছে এই একটা ম্যাথ, আর
এখান থেকে আমরা যদি নিয়ে নিই এটা একটা, এই দুইটা ম্যাথ হচ্ছে আমাদের জন্য ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের জন্য। তো আজকের ক্লাসের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ছিল নাম্বার 2 এবং নাম্বার 4, এই দুইটা ম্যাথ। যারা প্র্যাকটিস করবা এই দুটাকে বেশি বেশি করে প্র্যাকটিস করবা এবং আগামী অঙ্ক দেখার জন্য সবাই ওয়েট করবা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।